নমস্কার প্রিয় মিত্রগণ, আশা করি সকলে প্রাণ গোবিন্দে কৃপায় ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভগবান শব্দটি কি, বা ভগবান শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, ভগবান কি। ওকে, তাই প্রথমে আমরা জেনে নিতে পারি ভগবান মানে কি। ভগযুগ বান, এখানে দুটি শব্দ রয়েছে। সাধারণ দৃষ্টিতে যদি আমরা বিবেচনা করি এবং প্রশ্ন করি পৃথিবীতে যার রূপ রয়েছে আমরা তাকে কি বলি, যদি যার রূপ রয়েছে তাকে আমরা কি বলি, রূপবান। যার প্রচুর পরিমাণ ধন রয়েছে তাকে কি বলবো আমরা, উত্তর হলো ধনবান। তেমনি আমরা বলতে পারি যার ভোগ রয়েছে তিনি কি, ভগবান। এখানে আমরা ভোগ শব্দের অর্থ কি, ভোগ শব্দের অর্থ হলো যার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় বিরাজমান অর্থাৎ বিদ্যমান থাকে, তিনি হচ্ছেন ভগবান। এই 6টি গুণ কি কি তা আমরা জানি। আসুন জেনে নেওয়া যাক শাস্ত্রে কি বলা হয়েছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য ইয়স্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্নানত ভগ ইতিঙ্গনা। এটা বলা হয়েছে বিষ্ণু পুরাণের। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণ যাহার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন ভগ। এই 6টি অচিন্ত্য গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। আশা করি সকল বুঝতে পেরেছেন। ভগবান শব্দের যে ভগবান, ভগবান শব্দের যে প্রথম অক্ষরগুলো রয়েছে, যেমন ভগবান, তাহলে এখানে কি আছে ভ। ভ শব্দের অর্থ হয়েছে বত্তা। ব শব্দের অর্থ বত্তা। গ শব্দের অর্থ হয়েছে নেতা বা স্রষ্টা, নেতা বা স্রষ্টা। ব শব্দের অর্থ হয়েছে বেশ করা বা বাস করা। ব শব্দের অর্থ হচ্ছে বাস করা। নয়ের অর্থ হচ্ছে বিদ্যমান। তাহলে এই সমগ্র জগতের ভগবান কি? এই সমগ্র জগতের ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার মধ্যে সর্বগুণ বিরাজমান। তাহার ভিতরে 6টি গুণই বিরাজমান। এই সমগ্র বিশ্বের সকল কিছু তাহার মধ্যে বিরাজমান। তাই আমরা প্রাণ বলে বলতে পারি যে আমাদের ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আসুন তাই আমরা প্রাণ থেকে বলি জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।